নবীর উম্মত রাহমাতাল লিল আলামিন বলেন, মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবার বিরুদ্ধে কারো কাছে অভিযোগ করা যাবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহান, তাকে বাসি দরুদ আলম নে কুনা। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। রহমতের নবী বলেন, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। মা বাবার সাথে বেয়াদবি করলে কিন্তু জাহান্নামও মিলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারি নিয়ে নবীর দরবারে চললেন। ও নবীর উম্মত, আবু হুরায়রার মা নবীর দরবারে গিয়ে নবীকে দেখার জন্য বড় পাগল পারা হয়ে গেল। রহমতের নবীর চেহারার মধ্যে এত নূর, এত বরকত। 7 দিনের একজন ক্ষুধার্ত বান্দা যদি মায়ের নবীর চেহারার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ পাক সাথে সাথে 7 দিনের ক্ষুধার্ত বান্দার পেটের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ করে দিত। নবীর উম্মত, মা বাবার খেদমত কি বড় একটা ইবাদত। বহু যুবক ভাইরা জানে না, মনে করে আমার রুজি রোজগার যদি ভালো হয় অবশ্যই মা বাবার ভরণ পোষণের দায়িত্ব পালন করব। আমার আপনার মায়ার নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ। নবী বলেন, আল্লাহর দরবারে কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দনীয়? পয়গম্বর আরবি বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কুনতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, তারপর কোন ইবাদতটা শ্রেষ্ঠ? পয়গম্বর বলেন, 2 নাম্বার ক্বালা বিরুল ওয়ালিদাইন। মা বাবার খেদমত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। মুরগি খাওয়াইয়া কি শুধু খেদমত নেওয়া যায়? 1 গ্লাস পানি দিয়েও কিন্তু খেদমত করা যায়। খাসির রান খাওয়াইয়া শুধু খেদমত নেওয়া যায় না, 2-4 বছর পরে উট জবাই করে খাওয়াইয়া খেদমত করা যায় না। দৈনন্দিন শাকসবজি দিয়ে মা বাবার খাওয়াইয়াও খেদমত করা যায়। কথা বল ঠিক যায়? যদি বাইজিরে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 1 গ্লাস পানির মাধ্যমে মায়ের যদি খেদমত করতে পারেন, 1 গ্লাস পানির মাধ্যমে এত বিশাল দোয়া নিলেন, দোয়া পাইলেন। যেই বাইজিরে বুস্তামি কত বড় একজন জ্ঞানী, কত বড় একজন গুণী, কত বড় আলেম ছিলেন, কত বড় ওলিয়ে কামেল ছিলেন, যা একটা বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি একসাথে কালেমা কইরা মুসলমান হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি একসাথে যারা একটা বয়ানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিসের কারিশমার মুমিন? মা দোয়া করল, গরু খাওয়াইছে বলে না, ঘুমের বিছানা মা পানি চাইল। বাইজির ছোট্ট বালক পানি নিয়ে এসে দেখে মা ঘুমাইয়া রইল। চিন্তায় পড়ে গেল, ঘুম ডাক দিলে মায়ের ঘুম নষ্ট হবে না, পানি কি রাইখে আমি ঘুমাবো? মা যদি চোখ মিলা পানি না পায় কষ্ট পাবে, দাঁড়াইয়া রইল। শীতের রাত, ছোট্ট বালক বাইজি অর্থর করে কাঁদতেছে, পানির গ্লাস পালায় না। আজ কিশোর ও যুবক, তোর বাবা সুস্থ, করে বলল বাজার থেকে চাল ডাল নিয়ে আসো। সন্তান, তুমি বাবার মুখের উপর জবাব দিলা, বাবা আমার বন্ধুদের সাথে খেলার মাঠে যাইতে হবে, আমি বাজারে যাইতে পারবো না। মা ডাক দিয়া কয়, রে সন্তান,
ভিতরে রান্নার জন্য কিচ্ছু নাই, যাও বাড়ি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসো। ওই সন্তান পর্যন্ত মা বাবার কথা শুনে না। কথা বলেন না কেন? ছোট্ট বালক বাইজি দাঁড়াইয়া মা চোখ মেলে তাকাইয়া দেখে থরথর করে কাঁপতেছে, পানি পান করবে তো দূরের কথা। বাইজির একটা টান মেরে বুকের সাথে জড়াইয়া তাহাজ্জুদের মুসল্লায় মা নামাজ আদায় কইরা দুইটা হাত আমার আপনার মালিকের দরবারে বিছাইয়া দোয়া করে, ও মালিক তুমি আমার এই ছোট্ট ভাই যুগে যুগে শ্রেষ্ঠ মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, সাথে সাথে কবুর হয়ে ফুল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নবীর প্রিয় সাহাবী নবীর দরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলে, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। রহমতের নবীর সাহাবী সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, রক্ত ঝরাবে, জীবনটা বিলীন করে দিবে, কত আনন্দ। আর আজকে সেই নবীর উম্মত নবীরে খুশি করার জন্য দাড়িটা পর্যন্ত রাখে না। মনে রাখবেন, হাউজে কাউসারের পানি আমার নবী ছাড়া অন্য কেউ পিয়াবে না। নবী যদি দেখেন উম্মত তোর মুখের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নাত নাই, হাউজে কাউসারের পানি আপনার কপালেও না। এই হাউজে কাউসারের পানি একবার যদি কোনো বান্দা বান্দা যদি পান করে, হাজার হাজার বছর আসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে, পিপাসা তাকে স্পর্শ করবে না। না মনে করিলেন না, তৃপ্তি লাগলে এক জগ পানি খাইলাম আর তৃপ্তি হবে না বলে না, এক ডুব অথবা দুই ডুব তিন ডুব পানি পান করবেন, হাজার হাজার বছর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি দাঁড়িয়ে পূর্ণ নবীর কাছে যাবে, নবীর চেহারাটা ঘুরাইয়া ফেলবে। কলিজার টুকরা যুবক মনে করছেন দাঁড়িয়ে রাখলে মনে হয় এখানে যাইতে পারবো না, ওইখানে যাইতে পারবো না, কিছুই করতে পারবো না। আল্লাহর কসম, দাঁড়িয়ে রাখাও আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছে, শত শত যুদ্ধ আমার নবী পরিচালনা করেছে। নবী দরবারে গিয়া বলেন, নবী আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, মনের মধ্যে বড় আশা। নবী বললেন, ক্বালা লাকা বাওয়ান, সাহাবী বলো তোমার আব্বা আম্মা আছে? নবী একটু আওয়াজ পাইছেন, তার মা বাবা আছেন, বৃদ্ধতার ছাড়া দেখার মতন কেউ নেই। ওই সাহাবী বলল, ক্বালা না'আম ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আব্বা আম্মা আছেন। নবীজি বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও সাহাবীর বাড়িতে চলে যাও, তোমার মা বাবা দুইজনের মাঝখানে যুদ্ধ করো, জিহাদ করো। এর ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলেন, আব্বা আম্মা দুইজনের খেদমত করো। আজ তো আব্বা আম্মার খেদমত সমাজ থেকে বিতাড়িত উঠেই গেল।
তিনটার পরিবার হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস আলেম সমাজের মধ্যে একটু মা বাবার খেদমত চলে কথা কয় না ও নবীর উম্মত মনে রাখবেন আপনারা তো জানেন আল্লাহ নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তান তোমার জান্নাত মায়ের পায়ের নিচে সন্তান তোমার জান্নাত নবীর দরবারে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সবচাইতে বেশি হকদার আমার কাছে কে নবী বলেন আমার আব্বা নাকি আমার আম্মা নবী সংক্ষিপ্ত জবাব দিয়া বলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম রাজি এবং খুশি সন্তুষ্ট করিয়া যদি মরতে পারে দিবে তাহলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত কলিজার মধ্যে যদি আঘাত দিয়া মৃত্যুবরণ করো তোমার জন্য আল্লাহর তৈরি জাহান্নাম ওখানে তোমার মৃত্যু হবে বাংলার জমিনের মধ্যে যেইভাবে অকালে যুবক কিশোরের মরণ হয় এই জমিনের আর কোন দেশের মধ্যে অকালে কোন যুবকের মৃত্যু হয় না ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এর পিছনে অবশ্যই কারণ আছে বলে সমাজের ছেলেরা এমন ভাবে মাদকের সাথে সম্পর্ক করল মা বাবার কথা শুনে না সমবয়সী মুরব্বীদের কথাও শুনে না বেয়াদবি করে আলেমদের সামনে বেয়াদবি করে ইসলাম মানে না কোরআনের বিধিবিধান মানে না ও নবী উম্মত এই জন্য নিজের মন খায়সা জীবনটা পরিচালনা করে কুকুরের মতন বইরা বইরা থাকে লাশটাও বুঝে পাওয়া যায় না সকালে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা বাংলার জমিনে দৈনন্দিন ইউটিউব খুললেই তো দেখা যায় কিছুদিন আগে দেখলাম রোড অ্যাক্সিডেন্টে কয়েকজন আল্লাহর বান্দা বান্দি জমিন থেকে চলে গেল কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় ঠিকানা নামটাও জানা যারা ঘটনাস্থলে ছিল প্রত্যেকেই তাদের পিঠ উঠাইয়া নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট দিল আর ঠিকানা জানার জন্য লেখা দিল নবীর উম্মত এমন মরণ আল্লাহ যেন আমগর না দেয় যে মৃত্যুর সময় আমার পরিবার পরিজন আমার পাশে পাবো না এমন মৃত্যু যেন আল্লাহ পাক আমাদের কাউকে না দেয় যে মৃত্যু হওয়ার পর আমার ঠিকানা পরিচয় কেউ পাবে না নবীর উম্মত বাহিরে মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় লিয়ে কামেল মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক কেমনে কবুল করলেন বড় একটা সমাবেশ চলতেছে ইহুদিদের বড় একটা অনুষ্ঠান ইহুদি পণ্ডিত বয়ান করে ওয়াজ করে নসিহত করে ধর্মের কথা বলে প্রচার করে প্রসার করে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি ভক্তরা নসিহত শুনতেছে বয়ান শুনতেছে বাইজিরে মুস্তামিক সব দেশে ওই সমাবেশের ভিতরে ঢুকে পড়লেন সাথে সাথে ইহুদি আলেমের জবানটা আল্লাহ পাক বন্ধ করে দিল কারণ যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না যেখানে হক সেখানে বাতিল থাকতে পারে না হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি ভক্তরা ডাক দিয়া বলে আমাদের পণ্ডিত মশাই ব্যাপার কিছু করে আসেন কেন বয়ান করেন আমিও যদি 2-4 মিনিট চুপ করে বসে থাকি আপনার আমার একই প্রশ্ন করবেন এবার ইহুদি আলেম বলে মনে হয় সমাবেশের মধ্যে একজন মুহাম্মদী ঢুকছে কথা সত্য তবে তিনি কোন সাধারণ মুহাম্মদী না তিনি কোন সাধারণ মুহাম্মদী না
এবং মুহাম্মদী ফেরেশতাদের চাইতেও দামি। মাটির মানুষ ফেরেশতাদের চাইতে দামি কিনা কম? ফেরেশতারা আল্লাহর সৃষ্টি নূরের তৈরি, কিন্তু নূরের তৈরি ফেরেশতারাও দামি না, মাটির মানুষ তারাই হলো দামি। বলেন তো এবার মাটির দাম বেশি না নূরের দাম বেশি? হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা বলে হুজুর যদি ধরতে পারি মেরে ফেলবো, জবাই করবো। কয় না, আমার সামনে নিয়ে আসো। ইহুদি আলেম মাইকে ঘোষণা করলো, যদি কোনো মুহাম্মদী থাকো আমার সামনে দয়া করে চলে আসো। বাইজিরে বুস্তামি দাঁড়িয়ে পড়লাম। এবার সবাই জায়গা খুলে দিল, স্টেজের মধ্যে আসলেন, মঞ্চে চলে আসলেন। চেহারা দেখার পর পরিচয় দেওয়ার দরকার নাই, কথা কোন ঠিক না বেশি? ইহুদি আলেম বলে, ও বাইজি আমি আপনার কিছু প্রশ্ন করব, বলেন আপনি জবাব দিবেন নি? বাইজি বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেন আমি জবাব দিব। নবীর উম্মত এত বড় লিয়ে কামেল বাইজি বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা বাবার কৃতজ্ঞতা আদায় করলো, মা বাবার খেদমত করছে। আল্লাহ পাক মা বাবার দুয়ার বরকতে কত বড় শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর মানুষকে আমি আল্লাহ এই মর্মে আদেশ করলাম, তোমরা তোমাদের আব্বা আম্মার কৃতজ্ঞতা আদায় করো এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ পাক নিজেই বলেন, কারণ তোমার মা জননী, তোমার মা যদি 2 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট ভোগ করলো। যেই মহিলাটা 2-4-5 বেলা ঘরের ভিতরে খাবার পর আউট বাজারের দোকানে অন্য বহু কিছু খাইতো, নাস্তা খাইতো, যখন প্রথম বাচ্চাটা যখন পেটের মধ্যে আসলো, ওই মা দেখবেন সন্তানের ভালোর দিকে তাকাইয়া দুনিয়ার যত ভালো মন্দ খাবার সব ছাইরা দেয়। ডাক্তারের পরামর্শ নিয়ে এমন হালকা এবং পাতলা খাবার খায়, আর বাস করলে তো মহিলারা খাইতেই পারে না। একটু পরে পরে বমির ব্যাগ হয়, একটা লুকমা খাইলে 2 লুকমা পেটের ভিতর থেকে বের হয়ে যায়। বলেন না কেন? কলিজার টুকরা যুবক, আজকে বিবির কথা শুনিয়া এমন মারে লাথি মারো, এমন মারে বকা দাও, এমন মারে গালি দাও। আল্লাহর কসম, বিবির কথা শুনিয়া যারা মারে লাথি মারো, মাকে মারধর করো, ঘর থেকে যারা মাকে বের করে দাও, কথা বাধ্য করো, আল্লাহর কসমের বিনিময়ে জাহান্নাম ছাড়া কিচ্ছু পাইবা না। কথা বল না কেন? এর বিনিময়ে জাহান্নাম ছাড়া তোর কপালে কিছুই জুটবে না। ঈমানটা নিয়ে মরতে পারো কিনা এর মধ্যেও সন্দেহ আছে না? না নবীর উম্মত, আল্লাহ পাক বলেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর পর্যন্ত স্তন থেকে দুধ পান করাইলো। যেই মহিলাটা ঘটন প্রণালী এত সুন্দর ছিল, সন্তান তুমি পেটে আসার পর তোমার মা না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে গেল, শরীরটা দুর্বল, রক্ত শূন্য অবস্থা।
সবাই কয় তুমি বেশি করে খাওয়া দাওয়া করো, কিন্তু খাবার ওই মহিলা খাইতে পারে না, খাইলেই তো বমির বেগ হয়। দেখবেন কত মহিলা আছে একেবারে প্রথম যখন বাস করল, সন্তান যখন পেটে আসলো, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই মহিলার বাস পরেই থাকে। ও নবীর উম্মত, মা বাবা যদি তোমাদের দুশমন হইত, তাহলে মেডিসিনের মাধ্যমে সন্তান করে জিন্দা মেরে ফেলতো। কথা কোন ঠিক মেরে তোমার চিন্তা করে ওই মায়ের এমন একটা সময়, যেই সময়টা মানুষ আনন্দ ফুর্তি করে কাটায়। সন্তান তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে আসার পর তোমার মার জীবন থেকে সব আনন্দ উল্লাস চলে গেল, সব মাটির নিচে পুঁতে রাখলাম। কেন? আমার সন্তান কিছুতেই যেন কষ্ট না পায়, মার পেটের সন্তানটা যেন নষ্ট না হয়। তোমার মা না খাইয়া থাকবি, এরপর সন্তান তোর যেন কোনো ক্ষতি না হয়। এমন কইরা দুনিয়ার জমিনে সন্তান জন্ম দিল। আজকে বড় হওয়ার পর চোখরা নাইয়া মায়ের কলিজার মধ্যে আঘাত দাও, বেয়াদবি করো, ধমক দিয়ে মারে, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে নিয়ে পালাও। আল্লাহর কসম, হাত তুইলে অভিশাপ দেওয়ার দরকার নাই। লম্বা একটা নিঃশ্বাস যদি পালায়, সাথে সাথে আমার মালিক তোর উপর গজব নাজিল করবে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া।
জানম দুঃখী ইয়াতিমামি চাই না কেহ ফিরিয়া। আল্লাহ পাক বলেন এত কষ্ট করিয়া মা বাবা প্রত্যেকটা সন্তানকে লালন পালন করলো, বড় করলো, এত যন্ত্রণা ভোগ করলো যে মা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যদি কৃতজ্ঞতা আদায় না করো, জমিনের মধ্যে যদি নাফরমানি করো, আল্লাহ কয় আমার আদালতে পাইব নালে হাজিরা দেওয়া লাগবে। নবীর উম্মত বাইজি মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আপনি প্রশ্ন করেন আমি জবাব দেব। এক নাম্বার প্রশ্ন, ইহুদি আলেম বলেন এমন কোন বস্তু যার সংখ্যায়, এমন বস্তু সংখ্যায় দ্বিতীয় আর কোন নাই, এর বিকল্প আর দ্বিতীয় হয় না। বাইজি মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, দ্বিতীয় আর কোন মাবুদ নাই। আল্লাহ পাক নিজেই বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক নিজের পরিচয় দেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। আমার আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, ইলাহ নাই। দুই নাম্বার প্রশ্ন, বলেন তো এমন কোন সংখ্যা যার বিকল্প তিন নাই? বাইরে মুস্তামি বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআসা। রাত এবং দিন দুইটা সংখ্যা, এর বিকল্প কোনদিন তিন হবে না। বলেন তো এমন তিন সংখ্যা যার বিকল্প চার নাই? বাইরে মুস্তামি বলেন আরশ, কুরসি, লৌহ, তিন সংখ্যা যার বিকল্প তিন নাই, যার বিকল্প চার নাই, এমন সংখ্যা বলতেছেন এই সংখ্যা জীবনে কোনদিন বাড়বে না, আবার কমবেও না। বলেন তেমন চার সংখ্যা যার বিকল্প পাঁচ নাই, ছয় হবে না, পাঁচ হবে না। বাইজি মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন, বলে চারটা আসমানি বড় বড় কিতাব, জীবনেও কোনদিন পাস হবে না। বলেন তো এমন পাঁচ সংখ্যা যার বিকল্প ছয় নাই? বাইজি মুস্তামি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যার বিকল্প ছয় নাই? বলেন তো এমন ছয় সংখ্যা যার বিকল্প সাত নাই? আল্লাহ পাক যেদিন আসমান জমিন বানাইলেন, আল্লাহ পাক ছয়দিন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, তাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করলেন। বলেন তেমন সাত সংখ্যা যার বিকল্প আট নাই? বাইজি মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করলেন, জীবনেও কোনদিন সংখ্যা বাড়বেও না, কমবেও না। বলেন তো এমন এক সংখ্যা যার বিকল্প নয় নাই? বলে আল্লাহর আরশটাকে আল্লাহ তৈরি নূরের আটজন ফেরেশতা তাদের মধ্যে নিয়ে বহন করে আছে। সংখ্যা কয়? বলে আট। কোনদিন সংখ্যা বাড়বেও না, কোনদিন সংখ্যা কমবেও না। বলেন তো এমন নয় সংখ্যা যার বিকল্প কোনদিন 10 হবে না? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে 9টা সন্ত্রাসী গোষ্ঠী ছিল, যার বিবরণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই সংখ্যা বাড়বেও না, কমবেও না। বলে এমন 10 সংখ্যা যার বিকল্প 11 নাই,
বলে হাজী সাহেবরা বাইতুল্লাহ হজ করার জন্য যায়, হজ করা অবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, হজের ময়দানে 3টা রোজা, বাড়িতে এসে 7টা রোজা রাখতে হয়। মোট রোজার সংখ্যা 10, এর বিকল্প 11-12 না। বলেন তো এমন 11 সংখ্যা যার বিকল্প 12 নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই, যার বিকল্প 12 নাই। বলেন তো এমন 12 সংখ্যা যার বিকল্প 13 নাই? বলেন তো এমন 13 সংখ্যা যার বিকল্প 14 নাই? বলে 12 সংখ্যা আল্লাহ পাক যদি আসমান এবং জমিন সৃষ্টি করলেন, আল্লাহর গণনা মতে আল্লাহ পাক একটা বছরের মধ্যে 12টা মাস, আল্লাহ পাক 12টা মাস দিয়ে একটা বছর আল্লাহ পাক সুন্দরভাবে নিখুঁতভাবে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন। বলেন তো একটা বছরের মধ্যে মাস কয়টা? তাও আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. সাউন্ড বড় বড় কমায় পারে না, মজা পাই না, মজা পাই না। যাই হোক, সুবিধা নেই। বলেন তো এমন 13 সংখ্যা যার বিকল্প 14 নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন আকাশে 11টা নক্ষত্র ওনার পায়ের মধ্যে সাজদা করে, সাথে সাথে চন্দ্র এবং সূর্য ওনার পায়ের মধ্যে সাজদা করে। সংখ্যা কত? 13। সংখ্যা কত? এমন সংখ্যা জীবনে কমবেও না, বাড়বেও না। এমন 13 সংখ্যা। বলেন তো এমন 13 সংখ্যা যার বিকল্প 14 নাই? ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, 40 বছর আগে আল্লাহ পাক স্বপ্নে দেখাইল কেনানের মধ্যে, 40 বছর পর এই স্বপ্ন বাস্তবায়ন করলো মিশরের জমিন। সুবহানাল্লাহ বলুন। ইয়াকুব আলাইহিস সালাম কেনানের মধ্যে বসবাস করতেন কোথায়? বাইজিদ বুস্তামি বলেন, ইউসুফ নবীর 11 ভাই আর মা বাবা 40 বছর আগে আল্লাহ পাক স্বপ্নে দেখাইল, 40 বছর পর স্বপ্ন বাস্তবায়ন করলো মিশরের জমিন। সুবহানাল্লাহ বলে, আকাশে 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য 13 সংখ্যা ইউসুফ নবীর পায়ের মধ্যে সাজদা করলেন। ওয়াইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি, বাবার কাছে বলে, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। তাও আল্লাহ পাক কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। বলেন তো এমন কোন বস্তু আল্লাহ পাক সৃষ্টি করলেন আবার জানার জন্য আল্লাহ প্রশ্ন করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক লাঠি দিলেন, লাঠি দিয়ে আবার আল্লাহ পাক বলেন, আমা তুইকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা বলো তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহ পাক লাঠি দিয়ে আবার আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন,
তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহ পাক নিজেই তো লাঠি দান করলেন, আবার আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিলেন, মুসা বলো তোমার হাতের মধ্যে এটা কি? ইহুদি আলেম কয় কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন আবার জানার জন্য আল্লাহ প্রশ্ন করেছে। বাইরে মুসলামি প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন থেকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বলেন তো ওই জাতি কারা একটা বিষয় সত্য কথা বলার পরে জাহান্নামে যাবে? বাইরে মুসলামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। ইহুদিরা কয় নাসারা কোনো ভিত্তির উপর নাই, কোনো কিতাব মানে না। নাসারা কয় ইহুদিরা কোনো ভিত্তির উপর নাই, কিতাব মানে না। উভয়ের কথা সত্য, তবে কেন জাহান্নামে যাবে? মায়ার নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনার কারণে। দেখছেন কি আয়াত আল্লাহ বাইজি গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দান করেছেন। কিসের দোয়ার বরকতে বন্যা ভাইজা, কিসের দোয়ার বরকতে? মা বাবা দোয়া নিয়ে চলবেন। আপনি যদি ছোট্ট একটা কর্ম করেন, দেখবেন আল্লাহ আপনার এই ছোট্ট কর্মের মধ্যে বরকত দিব। কথা বলেন না? মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, মা বাবার সাথে সম্পর্ক বজাইয়া রাখবেন, দেখবেন আল্লাহ পাক আপনার আয় যদি কম হয়, এর উপরের মধ্যে আল্লাহ বড় বেশি বরকত দিবে। বাইজিকে মুসলিম কারা প্রশ্ন করে বলেন তো এমন কোন বস্তু যার প্রাণ নাই কিন্তু শ্বাস গ্রহণ করে? আল্লাহ। বাইজিকে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন সকালের প্রাণ নাই কিন্তু শ্বাস গ্রহণ করে। আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ওয়াসবিহি ইযা তানাফাস আল্লাহু আকবার। আল্লাহ কয় সকালের কসম যখন তা শ্বাস গ্রহণ করে। সকালের প্রাণ আছে নাকি? কথা কয় না কিন্তু শ্বাস গ্রহণ করে। আল্লাহ পাক নিজেই বলেন। এবার বাইজিনে মুসলিম কি আরো প্রশ্ন করে ইহুদি আলেম বলেন তো বাইজিনে মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন প্রাণহীন বস্তু, এই বস্তুটা বাইতুল্লাহ তাওয়াফ আল্লাহ। তিনি বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা মহাপ্লাবনের সময়, প্রলয়ের সময় মুমিনদেরকে নিয়ে আস্তে আস্তে বাইতুল্লাহ গেল। বাইতুল্লাহর চতুর্পাশ তওয়াফ করেছে, নৌকার কিন্তু টান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূহ নবীরে বলা হয় দ্বিতীয় আদম, যে নূহ নবীরে বলা হয় দ্বিতীয় আদম। ইহুদি আলেম প্রশ্ন করে ও বাইজি বলেন তো মাসের মধ্যে কোন মাসটা উত্তম? রমজান মাস কোন রাত্রটা উত্তম? লাইলাতুল কদরের রাত্র কোন দিনটা উত্তম? জুমার দিনটা উত্তম? বাহনের মধ্যে সবচেয়ে দামি বাহন বলে ঘোড়া বাহন নামে সবচেয়ে বড় দামি। ও বাইজি বলেন ওই জাতি কারা একটা বিষয় মিথ্যা বলার পরেও জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীফিনা বিনা লফতেখারা বিল উলুম ওয়াল গিনা। বাইজিনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই জাতি হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ভাই। ছোট্ট বড়
ইউসুফ রে অন্ধকূপের মধ্যে ফেলাইয়া বাবা কাছে গিয়া ইউসুফের গায়ের জামাতার মধ্যে কৃত্রিম রক্ত মাইখা বাবার কাছে নাটকীয় কান্না চিৎকার দিয়া গিয়া বলছে, বাবা আল্লাহর নাম সত্য বা ইউসুফ রে বাঁচাইবি, জঙ্গল আর একটা ক্ষুধার্ত বাঘ আমরা সত্য বা ইউসুফ রে খেয়ে ফেলেছে। নবীর উম্মত বাবার কাছে নাটকীয় কান্না করে বহু মহিলারাও স্বামীরে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করার জন্য স্বামী যখন বাড়িতে আসে দরজা সিসকারি লাগাইয়া কত নাটকীয় কান্না কান্দে। আল্লাহর কসম মিথ্যার আশ্রয় নিয়া নাটকীয় কান্না কইরা আব্বাম্মারে আলাদা করছো। আল্লাহ পাক চাইলে তোর স্বামী থেকে তোরে আলাদা করতে পারে, আমার মালিকের সময় লাগে না। কথা বলে না, এই যে কথা বলতেছি আপনার কষ্ট হচ্ছে, এই যে একটা উঠা বসা আমি এমন ময়দান দেখি নেই, বসে উঠতেছে যাইতেছে খাইতেছে আসতেছে, আশ্চর্য যা কথা বলছি প্রত্যেকটা কোরআন হাদিস থেকে। কথা বলেন না, গল্প কইছি এই যে বাইবেল ইসলামের ইতিহাস, তাও তো আমি কোরআন থেকে রেফারেন্স করতেছি না, ইচ্ছা করতে তো পারতাম। কোরআন দেবার সুবিধা নেই, সাউন্ড কমে না। আল্লাহ আল্লাহ আপনার করে বুঝার তৌফিক দেয়। বর্তমানে যে একটা সিচুয়েশন, প্রত্যেকটা আব্বা আম্মা নির্যাতিত, কার কাছে? সন্তানের কাছে। প্রত্যেকটা পরিবারের বৃদ্ধ আব্বা আম্মা সন্তানের কাছে নির্যাতিত। হয়তো মা বাবা সন্তান ছোট হবে এই জন্য সমাজের কারো কাছে বলে না, কেউ বলে, কেউ চাপা দিয়ে রাখে, বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। কারো সন্তান তোর চাইতে আরো বড় জুলুম নির্যাতন তোর মা বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে, বড় কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে। না খাইলেও তুমি বলে খাওয়াইছে। আরবি 2 দিন না খেয়ে থাকতেন, ওই ফিলিস্তিনের মুসলমানরা না খাইয়ে থাকে, ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে। আমরা পারবো? আমরা দুর্বল দেখে আল্লাহ আমাদের এত বড় পরীক্ষার সম্মুখীন করে নাই। কথা বলেন না কেন? আমরা দুর্বল দেখে নাটকীয় কান্না করে বাবার কাছে গিয়া বলে, বাবা পারলাম না বাঁচাইতে, সত্য ভাই ইউসুফকে ক্ষুধার্ত বাঘে খেয়ে ফেললো। জঙ্গলার জীব জানোয়ার নবী রাসূলদেরকে চিনল, কিন্তু কপাল পোড়া নবীর উম্মত হইয়া নবীরে চিনতে পারলাম না। ইউসুফ নবী যে ভবিষ্যৎ পয়গম্বর তা আল্লাহ পাক আগেই জানাইয়া দিলেন। কথা কয় না, এমনি একজন ভবিষ্যৎ নবীরে বাগে খায়। ওরা বনি ইসরাইল প্রথমের দল, জাহেলের দল যতই বলো ইয়াকুব নবী বিশ্বাস করে না, বলে না আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। নিষেধ করেছিলাম আমার সন্তানদারে আমার মামিকে আমার বুক থেকে নিও না, এর উপরে আমার বুক থেকে আমার মানিকে খাইরা নিলাম। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম আমার সন্তানদের দূরে সরাইয়া দিও না, খেলার মাঠে আমার সন্তান ইউসুফকে নেওয়ার দরকার নাই, কারণ তিনি তো একজন ভবিষ্যৎ নবী, ইয়াকুব নবী জানবে। এবার বনি ইসরাইল এত ভয়ঙ্কর মারাত্মক, বলে বাবা জানি আপনি বিশ্বাস করবেন না, দেখেন ইউসুফের গায়ের জামাটা কোন রকম রাখছে, জামার মধ্যে রক্ত দেখেন না বাবা। ইয়াকুব নবী জামাটা হাতের মধ্যে নিয়ে রক্তের গ্রান নিলেন, নিজের রক্ত আর জামার রক্ত অ্যাডজাস্ট হয় না।
একটা কথা আছে না, সন্তান যদি মৃত্যুবরণ করে পশু পাখি জানার আগে মা বাবা জানতে পারে। কেমনে কেমনে বলে রক্তের টান। এবার ইয়াকুব নবী কৃত্রিম রক্ত মাখা জামাটা নাকের মধ্যে নিয়ে গ্রাম নিলেন, আর জামাটা খুললেন, দেখলেন জামার কোন একটা অংশের মধ্যে কোন ছিঁড়া নাই, টুকা ফাটার দাগও নাই। বাগে যদি খায় জামা খুইলা খাইব না, জামা সহ ছিঁড়া খাইব। এবার লম্বা একটা নিঃশ্বাস ফেলিয়া ডাক দিয়া বলে, জঙ্গল আর কোন বাগে খাইছো? আমার নিষ্পাপ ইউসুফ রে জঙ্গল আর কোন বাগে খাই? জামাতা পর্যন্ত কোন একটা দিক দিয়া ছিললি না। ওরে বা মনে হয় করে আগ থেকে ট্রেনিং প্রশিক্ষণ দিয়া রাখছিল। বা কেমনে আমার ইউসুফ রে খাইলি, জামাতা কোনো একটা দিক দিয়েও ছিললি না। ও নবীর উম্মত, বাবার কাছে মিথ্যা বলছে। বাবা আমগো ছোট্ট ভাই ইউসুফ রে বাগে খেয়ে ফেলেছে। আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে ইউসুফ নবীরে বাঁচাইয়া মিশরের জমিনে পাঠাইয়া দিলেন। একটা সময় মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ পাক নিজেই বানাইয়া দিলেন। সারা মিশরের জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, পাঠাইয়া দিল বাবা ইয়াকুব নবী 10 ভাইয়ের। বলে এবার আস্তে আস্তে যখন বিনিয়ামিনকে আর পরে ধাপে নিয়ে গেল, বিনিয়ামিনকে আটকাইয়া দিল। আব্বা আম্মা যদি তঙ্গ না আসে, তঙ্গ ছোট ভাইয়ের আমি ছাড়ব না। লম্বা ঘটনা ইতিহাস, আমি মুখতাসার বলতেছি, শুধু আপনাদেরকে বোঝানো। এবার বিনিয়ামিনকে আটকাইয়া দিল ইউসুফ নবীর আপন ছোট ভাই। ওই যে আগে 40 বছর আগে নাটকীয় কান্নার কান ছিল, বিনিয়ামিনকে যখন মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবী আটকাইয়া রাখছে, নাটকীয় কান্না না, সত্যিকারের কান্না, এবং বাবার সামনে কাঁদতেছে। যারা আব্বা আম্মার কাছ থেকে নিজের স্বামীর অথবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে জামাইয়ের আলাদা করছে, নাটকীয় কান্না কান্দেন। আল্লাহর কসম একটা সময় সত্যিকারের কান্না কইরা তুমি পাবেন না। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। 40 বছর আগে নাটকীয় কান্না করছে বাবার কাছে, এখন সত্যিকারের কান্না। এবার সবাই নিয়ে গেল মিশরের জমিনে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে ইয়াকুব নবীরে জানায় দিল, পয়গম্বর আমি আল্লাহ 40 বছর আগে স্বপ্নের মধ্যে